বন্ধুরা, কম্পোজিট গিদরা হলো এমন একটি গিদরার কল্পনা যেটি মাল্টিভার্সের মধ্যে থাকা সমস্ত কিং গিদরার শক্তির মিশ্রণ। অন্যদিকে কসমিক ইমমর্টাল হাল্ক অর্থাৎ এমন একটি সবুজ দৈত্য যে অমর হওয়ার সাথে সাথে তার শক্তি কসমিক বিং এর মতো হয়ে থাকে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে জানবো এমন দুই বিনাশের সম্পর্কে যাদের সামনে বিনাশ শব্দের অর্থ হলো কোনো দেশ, শহর বা গ্রহ নয়, বরং এদের কাছে বিনাশ শব্দের অর্থ হলো পুরো ব্রহ্মাণ্ডকেই একেবারে ধ্বংস করে দেওয়া। কারণ এই দুটো মনস্টারের কাছে এমন অনেক ধরনের অলৌকিক শক্তি রয়েছে যারা ইচ্ছে করলেই এই পুরো সৃষ্টিকে ধ্বংস করে দিতে পারে। কিন্তু কি হবে যখন এই দুটো মনস্টারই একে অপরের সাথে লড়াই করবে? এই দুটো মনস্টারের লড়াইয়ের মধ্যে কারো কি জেতার চান্স বেশি রয়েছে, নাকি এই দুটো মনস্টারের মধ্যে একটি মনস্টারের মৃত্যুর আগেই এই পুরো ব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে যাবে? চলুন জানা যাক এই দুটো মনস্টারের লড়াইয়ের মধ্যে কে জিতবে। বন্ধুরা, আজকের এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে, তাই বন্ধুরা ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। বন্ধুরা, ভিডিওটাকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। সবথেকে প্রথমে ভালোভাবে জেনে নেওয়া যাক কসমিক ইমমর্টাল হাল্কের সম্বন্ধে। ব্রুস ব্যানারের মতোই ইমমর্টাল হাল্কও নিজের শক্তিকে পেয়েছিল গামা রেডিয়েশনের জন্য, কিন্তু এই হাল্কের ইমমর্টাল হওয়ার কাহিনীকে আমরা মার্বেল কমিকের মধ্যে দেখতে পেয়েছিলাম। মার্বেল কমিকের মধ্যে যখন সিভিল ওয়ার 2 চলছিল তখন ব্রুস ব্যানার একেবারে হকাইয়ের হাতে মারা যায়। ব্রুস ব্যানার মানুষের চোখে মারা গেলেও বাস্তবিকভাবে ব্রুস ব্যানার কখনোই মারাই যায়নি, কিন্তু হকাইয়ের ওই অ্যারোটি ব্রুস ব্যানারের ব্রেনকে অনেকটাই বেশি পরিমাণে ড্যামেজ করতে পেরেছিল এবং এরপরে ইমমর্টাল হাল্কের ব্রুস ব্যানার লুকিয়ে লুকিয়ে জীবনযাপন করতে শুরু করে। এমনকি একদিন ব্রুস ব্যানার একটি জেনারেল স্টোরের মধ্যে ছিল এবং হঠাৎ করে ওখানে অনেকগুলো গ্যাংস্টার চলে আসে এবং ওখানের মধ্যে থাকা গ্যাংস্টার গুলো একটি 12 বছরের বাচ্চাকে একেবারে গুলি শুট করে দেয় এবং এরপরে ব্রুস ব্যানারের চোখ ধীরে ধীরে সবুজ হতে থাকে। কিন্তু ব্রুস ব্যানার একেবারে হালকে পরিবর্তন হওয়ার আগে গ্যাংস্টার গুলো ব্রুস ব্যানারের উপরেও গুলি শুট করে একেবারে তাকে মেরে দেয় এবং এরপরে গ্যাংস্টারের দলটি ওখানে শপকিপারকেও একেবারে গুলি মারে ওখান থেকে সমস্ত টাকা নিয়ে চলে যায় এবং এরপরে পুলিশ ওই 3টি মৃতদেহকে ফরেনসিক ল্যাবের মধ্যে একেবারেই পাঠিয়ে দেয়, যেখানে 2টি বডি একেবারে নর্মাল ছিল কিন্তু তৃতীয় বডিটি একেবারে নর্মাল ছিল না, কারণ ব্রুস ব্যানার একেবারে মারা গেলেও হাল্ক এখনো পর্যন্ত বেঁচে রয়েছে। এরপরে ব্রুস ব্যানার হাল্কে পরিবর্তন হয়ে গিয়ে ওই গ্যাংস্টারের দলকে একেবারেই মেরে দেয়। এরপরে মানুষেরা জানতে পেরে যায় যে ব্রুস ব্যানার এখনো বেঁচে রয়েছে বলে, এবং এর পরের দিন আমাদেরকে দেখানো হয় ব্রুস ব্যানার একটি রুমের মধ্যে রয়েছে যেখানে সে নিজের প্রতিবিম্বর জায়গায় একটি হাল্ককে দেখতে পাচ্ছিল এবং এরপরে কমিকের মধ্যে বলা হয় বাস্তবে যতবারই হাল্ক মারা যায় ততবারই তার সোল এমন এক জায়গার মধ্যে পৌঁছে যায় যেখানে রাত চালিয়ে থাকে ওয়ান বিলো অল, এবং যতক্ষণ পর্যন্ত ব্রুস ব্যানার ধীরে ধীরে হিল হয় ততক্ষণ পর্যন্ত হাল্কের সোল ধীরে ধীরে নরক থেকে ব্রুস ব্যানারের শরীরের মধ্যে একেবারে আসতে থাকে। কিন্তু সে হেলের মধ্যে থেকে সে ওয়ান বিলোর অলের কাছ থেকে অনেকটাই বেশি পরিমাণে পাওয়ার এবং এবিলিটি পায়। এই সমস্ত পাওয়ার এবং এবিলিটির জন্য হাল্ক পরিবর্তন হয়ে যায় কসমিক ইমমর্টাল হাল্কের মধ্যে। বন্ধুরা, কসমিক ইমমর্টাল হাল্কে ভালোভাবে জেনে নেওয়ার পর এবার কম্পোজিট গিদরা সম্বন্ধে ভালোভাবে জেনে নেওয়া যাক। কম্পোজিট গিদরাকে এখনো পর্যন্ত কোনো প্রকার মুভি এবং অ্যানিমে সিরিজের মধ্যে দেখানো হয়নি। কম্পোজিট গিদরা শুধুমাত্র একটি কল্পনা যাকে সমস্ত ইউনিভার্সের মধ্যে থাকা সমস্ত গিদরার শক্তিকে যখন এক জায়গায় মিলিত করা হয় সেখান থেকে জন্ম হয় নতুন একটি গিদরা, এবং এই গিদরার নামই হলো কম্পোজিট গিদরা। এমনকি ভয়েড গিদরার কাছে এতটাই বেশি পরিমাণে শক্তি রয়েছে যে যার সাথে লড়াই করতে সমস্ত প্রকার মনস্টারই অনেকটাই বেশি পরিমাণে ভয় পায়। এর ফলে কম্পোজিট গিদরার পাওয়ার এবং এবিলিটি অনেকটাই বেশি পরিমাণে বেশি হয়ে থাকে অন্যান্য গিদরার থেকে। এই গিদরার কাছে জিএমপির গিদরা, হেসায়েরাকের গিদরা, ড্যাশ গিদরা, গ্র্যান্ড কিং গিদরা, মনস্টার ভার্সের কিং গিদরা, কাইজার গিদরা এবং ভয়েড গিদরা সমস্ত ধরনের পাওয়ার এবং এবিলিটি রয়েছে। বন্ধুরা, কম্পোজিট গিদরার শরীর কোন রকম ফিজিক্যাল বডি নয়, বরং কম্পোজিট গিদরা পুরোভাবে তৈরি হয়েছিল এনার্জির দ্বারা। কম্পোজিট গিদরা ব্রহ্মাণ্ডের মধ্যে আসা মাত্রই ব্রহ্মাণ্ডের মধ্যে থাকা সমস্ত অন্ধকারই একেবারে মুছে যায়, কিন্তু এই গিদরার আসল উদ্দেশ্যই হলো পুরো ব্রহ্মাণ্ডের মধ্যে অন্ধকার নিয়ে আসা। বন্ধুরা, কম্পোজিট গিদরার ডানা শুধুমাত্র এই ইউনিভার্সের মধ্যেই নয় বরং অন্যান্য ইউনিভার্সের মধ্যেও এর ডানাগুলো খুবই বেশি স্পিডে যাতায়াত করতে পারে, এবং কম্পোজিট গিদরার শারীরিক গঠনকে বলা এই জন্য মুশকিল হয়ে যায় যে কারণ সে ফিজিক্সের সমস্ত রুলগুলোকে একেবারে ব্রেক করে কম্পোজিট গিদরা নিজের সাইজকে ছোট এবং বড় করে নিজের আকারকেও খুব তাড়াতাড়ি চেঞ্জ করে নিতে পারে। এমনকি অমনিপটেন্ট কম্পোজিট গিদরা আশেপাশে যে কোনো জিনিস সেটি সূর্যই হোক না কেন সেখান থেকে সে একেবারে এনার্জিকে অ্যাবজর্ব করে নিয়ে একটি বিশালাকার গিদরাতেও পরিবর্তন হয়ে যেতে পারে। এবার এই দুটো মনস্টারের পাওয়ার এবং এবিলিটির সম্বন্ধেও ভালোভাবে জেনে নেওয়া যাক। কসমিক ইমমর্টাল হাল্কের আমরা পাওয়ার জানতে পারি মার্বেল কমিকের কসমিক ইমমর্টাল হাল্কের ইস্যু নাম্বার 24-এর মধ্যে। এই হাল্কটি কসমিক এন্টিটিকে খাওয়ার আগে গ্লাকটাস এবং অনন্ত মিউটেট থাকা শক্তিশালী ক্যারেক্টারকেও সে অতি সহজে মেরে দিয়েছিল।
দিয়েছিল। কসমিক ইমমর্টাল হাল্ক মার্বেল কমিকের ইস্যু নম্বর 24-এর মধ্যে নিজের হাতের সাহায্যে পুরো গ্যালাক্সিকে একেবারে ধ্বংস করে দিয়েছিল এবং এই হাল্ক অতি সহজে রিয়েলিটি এবং প্ল্যানেটকে অতি সহজেই ধ্বংস করতে থাকে। এমনকি এই হাল্ক প্ল্যানেটের সাথে সাথে পুরো একটি সূর্যকেও একেবারে ধ্বংস করে দিয়েছিল। এখান থেকে বোঝা যায় এই হাল্কের কাছে লিমিটলেস পাওয়ার রয়েছে। স্ট্রেংথের দিকে কসমিক ইমমর্টাল হাল্ককে হারানো শক্তিশালী মনস্টারদের জন্য অনেকটা একটি অসম্ভব কাজ হবে, কারণ এই হাল্ক নিজের হাতকে ব্যবহার করে শুধুমাত্র প্ল্যানেটকেই নয় বরং সে অতি সহজে ইউনিভার্সকেও ধ্বংস করে দিতে পারে। এবার কসমিক ইমমর্টাল হাল্কের স্পিডের সম্বন্ধে জেনে নেওয়া যাক। যেহেতু এই হাল্কটি পুরো ইউনিভার্সকে একেবারে ধ্বংস করে দিয়েছিল, এই জন্য এই হাল্কটি ইউনিভার্সের শেষে পৌঁছানোর জন্য এই হাল্ককে আলোর থেকেও বেশি গতিতে ট্রাভেল করতে হয়েছিল। যেহেতু এই হাল্কটি আলোর গতির থেকেও বেশি স্পিডে ট্রাভেল করতে পারে, এই জন্য এই হাল্কের কাছে টাইম ট্রাভেলেরও এবিলিটি রয়েছে। এসব ছাড়াও এই হাল্কের কাছে অসাধারণ লেভেলের রিজেনারেশন হিলিং ফ্যাক্টরও রয়েছে। কিন্তু এই হাল্কের সবথেকে পাওয়ারফুল এবিলিটি হলো ইমমর্টালিটি, কারণ এই হাল্কে কখনোই মারাই যাবে না। এবার আসা যাক কম্পোজিট গিদোরার পাওয়ার এবং এবিলিটির কাছে। কম্পোজিট গিদোরা অন্য একটি ডাইমেনশনের ভয়ঙ্কর একটি মনস্টার, যে পেসের সাথে সাথে টাইমের মধ্যে ট্রাভেল করতে পারে। ফিজিক্যালি কম্পোজিট গিদোরা এতটাই বেশি পরিমাণে শক্তিশালী হয়ে থাকে যে যার ফলে কম্পোজিট গিদোরা অন্য কোনো মনস্টারের সাথে লড়াই করে না, কারণ এই মনস্টারটিকে কখনোই কেউ ছুঁতেও পারবে না। এবং কম্পোজিট গিদোরা সবসময় নিজের ইচ্ছে অনুসারে নিজের এনার্জি ফর্মকে ফিজিক্যাল ফর্মেও পরিবর্তন করে নিতে পারে। কিন্তু কম্পোজিট গিদোরাকে ভয়েড গিদোরার মতো কন্ট্রোল করা যায় না, কারণ কম্পোজিট গিদোরা নিজের ইচ্ছে অনুসারে যে কোনো ডাইমেনশনের মধ্যে চলে যেতে পারে। কম্পোজিট গিদোরার গ্র্যাভিটি বিমের কাছে ব্ল্যাক হলো কিছুই নয়। কম্পোজিট গিদোরার বিম গ্র্যাভিটি বিম হওয়ার সাথে সাথে কাইজার গিদোরার মতো কম্পোজিট গিদোরার কাছে অ্যান্টি বিমও থাকে, অর্থাৎ কম্পোজিট গিদোরার এনার্জির উপর কোনো প্রকার মনস্টারের পাওয়ার এবং এবিলিটি একেবারে কাজ করবে না, এবং এর ফলে ওই মনস্টারটি একেবারে ধ্বংস হয়ে যাবে। এবং কম্পোজিট গিদোরার আলফা কল ইউনিভার্সের মধ্যে থাকা সমস্ত মনস্টারকে একেবারে জাগিয়ে তুলতে পারবে। এমনকি কম্পোজিট গিদোরা নিজের সাহায্যের জন্য যে কোনো ডাইমেনশন থেকে যে কোনো মনস্টারকে একেবারে ডেকে নিতেও পারবে। এবং কম্পোজিট গিদোরার সাইকিক পাওয়ার যে কোনো মনস্টারকে একেবারে কন্ট্রোল করে নিতেও পারবে। কম্পোজিট গিদোরার বিশাল শরীর এবং ডানার জন্য সূর্য একেবারে ঢেকে যায়। এই জন্যই কম্পোজিট গিদোরার অপর নাম হলো গড অফ ডিস্ট্রাকশন। কথা যদি স্ট্রেংথ, স্পিড এবং ম্যাজিকের হয়ে থাকে, তখন এই দুটো মনস্টারই কারো থেকে কম নয়। তেমন যেইভাবে কসমিক ইমমর্টাল হাল্ক নিজের হাতের মধ্যে প্ল্যানেটকে নিয়ে অতি সহজেই ধ্বংস করে দিতে পারে, তেমনটাকে করার জন্য কম্পোজিট গিদোরার অনেকটাই বেশি পরিমাণে সময় লেগে যাবে। এবং এই দুটো মনস্টারের লড়াইয়ে কে জিতবে এটা বলা অনেকটা একটি মুশকিল কাজ হবে। কিন্তু এটা বলা সহজ হবে যে এই দুটো মনস্টারের লড়াইয়ের জন্য একেবারে অনেকগুলো ডাইমেনশনই ধ্বংস হয়ে যাবে। কম্পোজিট গিদোরার সাইকিক এবিলিটি যে কোনো মনস্টারের উপরেই একেবারে কাজ করে, কিন্তু এই এবিলিটি কসমিক ইমমর্টাল হাল্কের বিরুদ্ধে কাজ করবে না। এবং এই দুটো মনস্টারই টাইমের আগে এবং পেছনে যেতে পারে। যেহেতু কসমিক ইমমর্টাল হাল্ক কম্পোজিট গিদোরাকে ছুঁতেও পারবে না, এই জন্য হাল্ক কখনো কম্পোজিট গিদোরাকে হারাতে পারবে না। অন্যদিকে কসমিক ইমমর্টাল হাল্কও এই লড়াইয়ের মধ্যে কখনোই মারা যাবে না। এই জন্যই এই দুটো মনস্টারের লড়াই কখনোই শেষ হবে না। বন্ধুরা, এটা তো ছিল আমার ওপিনিয়ন। বন্ধুরা, আপনাদের কি মনে হয় এই দুটো মনস্টারের লড়াইকে কে জিতবে? বন্ধুরা, কমেন্ট করে বলতে বলবেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।